শ্রীধর ভেম্বু আপনারা জানেন যে বেসিক্যালি একটা বিতর্ক তুলেছেন। উনি প্রবাসী ভারতীয়, বিশেষ করে প্রবাসী ভারতীয় যারা টেকনোক্র্যাট তাদেরকে বলছেন ভারতে ফিরে ভারত তৈরি করার জন্য উনি আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন উনি শহর মালিক এবং বিলিয়নার, বিশ্ববিখ্যাত লোক, ভারতের একমাত্র সলিড আইটি প্রোডাক্ট কোম্পানি। তো উনার এটা বলার পর অনেক বিতর্ক হয়েছে। অর্ণব গোস্বামীও বলেছে প্রবাসী ভারতীয়দের, আরে কী বাবা, ট্রাম্পের লাঠিজাটাকে কেন আমেরিকায় পড়ে থাকবি, তার থেকে ভাই ইন্ডিয়ায় ফিরে আয়, এই হচ্ছে মেসেজ আর কি। তো এইটার পর থেকে দেখছি আমার মেসেজ বক্সে অনেকে দেখছি অর্ণব গোস্বামীকে শ্রীধর ভেম্বু লেখাটা পাঠিয়েছে। প্রথমত বলে রাখি ভাই, আমাকে পাঠিয়ে লাভ নেই। আমি 2010 সাল থেকে ইন্ডিয়াতে আমার কোম্পানি আছে এবং ইন্ডিয়াতে এখন হয়তো আমি অত ডিরেক্ট অপারেট করি না, কিন্তু অ্যাটলিস্ট 5-6টা কোম্পানির সাথে আমি খুব অ্যাক্টিভলি জড়িত, যাদের জন্য আমি বিদেশ থেকে বিজনেস আনি। তো আমারও লাভ আছে, তাদেরও লাভ আছে। তো আই এম ভেরি মাচ অ্যাক্টিভলি ইনভলভ ইন বিল্ডিং ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার গভর্নমেন্টেরও একটা অ্যাটলিস্ট যেটুকু আমার ক্ষমতায় পোষায় একটা বড় ইনিশিয়েটিভ, এআই ইনিশিয়েটিভের সাথেও আমি জড়িয়ে আছি। সেই নয় যে আমি ইন্ডিয়ার সাথে নেই। এবং একটা সময় ছিল 2014 টু 2024 মোটামুটি আমি 5-6 বার ইন্ডিয়াতে আসতাম এবং 3-4 মাস আমি ইন্ডিয়াতেই কাটাতাম। লট মোর থিং, বাট নাও আই বিকাম মাচ লাইটার। তো আমাকে যদি পার্সোনাল বলো ভাই, আমি অলরেডি ইন্ডিয়াতে হাফ ব্যাক করে ফিরেই আছি। ইটস নট অন দ্যাটস ফর লং টাইম, নট টুডে, অলমোস্ট লাইক 14 ইয়ার্স, বাট দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। প্রশ্ন হচ্ছে যে আমার নিজের অভিজ্ঞতাটা কী। আমি কালকে আবার একটা পোল দেখলাম, বলছি যে 40% ইন্ডিয়ান ইউএস ফিরতে চায়, 40% ইন্ডিয়ান ফিরতে চায়, ফেরার কথা ভাবে। এখন অফকোর্স ইউএসএতে প্রচুর আনসার্টেনিটি H1B নিয়ে। ইট ইজ ট্রু দ্যাট ইন্ডিয়ানস আর আনওয়ান্টেড হিয়ার, এটা নিয়ে লুকানোর কিছু নেই, আমি বিপ্লব পালিত বলছি। বাট ডু ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ রিয়েলি ম্যাটারিং টু দ্য ইন্ডিয়ান্স? না, দেখা যাচ্ছে যে 40% ফিরতে চায় মনে করছে, তার মধ্যেও হার্ডলি 10% ফিরবে, 30% ফিরতে চাইছে না। সো কেন? এর কারণ কি ইন্ডিয়াতে কাজ করার অপরচুনিটি নেই? ভুল কথা। আমি নিজে আমার দুটো দেশে কাজ করার থেকে মনে হচ্ছে যে ইন্ডিয়ায় কাজ করার অপরচুনিটি অনেক বেশি আছে। ইন্ডিয়াতে আইটি আইআইসি ব্যাঙ্গালোরগুলোতে যথেষ্টই ভালো কাজ হয়। ইউ ক্যান হ্যাভ এ গুড লাইফ অ্যান্ড গুড ওয়ার্ক ইন ইন্ডিয়া, নো ডাউট অ্যাবাউট ইট, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। প্রবলেম ইজ অফ সাম প্রেফারেন্স। ইউএসএতে লাইফ অনেক হ্যাসেল ফ্রি, অত টেনশন নেই লাইফে, সোজা কথা। এই যে আমি এত ভিডিও করতে পারছি, এই করতে পারছি, তার মধ্যেও কাজ করতে পারছি, এই এত প্রোডাক্টিভ থাকতে পারি, ইজ বিকজ অফ ইউএস। ইন্ডিয়া থাকলে সমস্যা, পুরো সিস্টেমটাই খুব ইনএফিশিয়েন্ট। তারপর পলিউশন আছে, দেখুন খুব সুন্দর ব্যাপার। আমি আর এখন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছি, ভিডিও করছি, নিজের মতো আছি। ইন্ডিয়াতে প্রবলেম যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে সব কিছুর জন্য একটা স্ট্রাগল থাকে, একটা লাইফে স্ট্রাগল করতে হয়, সব কিছুর জন্য করতে, মানে প্রচুর ফালতু সময় নষ্ট হয়, সোজা কথা বলতে গেলে। আবার অন্য দিক থেকে দেখতে গেলে কাজ করার স্কোপ তো আমি বলবো আছে ইন্ডিয়াতে, এখন টাকাও আছে, সব কিছু আছে, মানে ইন্ডিয়াতে একটু কম্প্রোমাইজ করতে হবে। এয়ার পলিউশন আছে, ওয়াটার পলিউশন আছে, ফুড পলিউশন আছে, ওইগুলো একটু ডেডলি লাগে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে। আমার ব্যক্তিগত মেন প্রবলেম, এর আগেও আমি বলেছি, মেন জিনিস হচ্ছে পলিউশন, এথিক্যাল পলিউশন। ওই পলিটিশিয়ান এবং মানে কাজ করতে গেলে রাজনীতিবিদদের টাকা, ঘুষ, প্রফেসরদের ঘুষ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। সো ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ উইথ তোর এথিক্স অ্যান্ড এই এথিক্যাল করাপশন মেনে নিতে হবে, এছাড়া ইন্ডিয়ায় কাজ করা যায় না। লেট বি ভেরি অনেস্ট, ইন্ডিয়াতে যে যতই বড় কথা বলুক না কেন, ঘুষ না দিয়ে ইন্ডিয়াতে কিচ্ছু হয় না, পলিটিশিয়ান এবং ইটস ভেরি আউটরাইট। আমার মনে হতেই পারে যে আমি কেন ঘুষ দিয়ে কাজ করবো, আই ডোন্ট লাইক ইট, ফালতু আমি কেন ওটা করতে যাবো। আমার চয়েস আছে, আমি ইউএস ইন্ডিয়ার মধ্যে, আমি তো ইউএসএতে ঘুষ না দিয়ে কাজ করতেই পারি। তো আই শুড বি দেন ওয়ার্কিং হিয়ার। তারপর এয়ার পলিউশন, ওয়াটার পলিউশনের ইস্যু আছে, ফুড পলিউশনের ইস্যু আছে। ফুড অনেক সেফ, অফকোর্স এখানে ফুড অনেক বেশি সেফ। ইন্ডিয়াতে ফুড প্রোটিন খাওয়াটাই খুব ডেঞ্জারাস, বিকজ অফ যেভাবে মাছ এবং মাংসে ওষুধ এবং এই দেয়, সেটা একটা রিস্কি ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, যাদের ছেলে মেয়ে হয়ে গেছে অ্যাকচুয়ালি, এবং হেলথ কেয়ারের ক্ষেত্রে ইয়েস আইডিয়াল নয়, কিন্তু ঠিক আছে। এখানে আমি অ্যাপেলোতে মায়ের চিকিৎসা দেওয়া দেখেছি, অ্যাটলিস্ট এখানে ফার বেটার। আমার ইন্ডিয়াতে ফেরার শেষ বয়সে যাওয়ার ইচ্ছে ছিল, অ্যাপেলোতে আমার মায়ের 2 বছর চিকিৎসা দেখার পর আমি নমস্কার করে দিয়েছি, নট ইন্টারেস্টেড। ডাক্তার আর ডাকাতের মধ্যে খুব একটা পার্থক্য নেই, ভেরি ডিফিকাল্ট টু ট্রাস্ট। এটা হতে পারে সাউথে ডাক্তার শুনেছি ভালো, ব্যাঙ্গালোর বেলোরে ভালো, সো সাউথে গিয়ে কেউ সেটেল করতে পারে, সো মেডিকেলটা ডেফিনেটলি বেটার। আর বাচ্চাদের যাদের আছে, ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে ডেফিনেটলি স্কুলিং ইউএসএতে মাছ বেটার, কারণ এখানে ছেলে মেয়েদের প্রচুর ফ্রিডম দেওয়া হয়, প্রচুর শেখার দেওয়া হয়। এখন কেউ সেটাকে নষ্ট করতে পারে, কিন্তু কেউ যদি ফ্রিডমটাকে কাজে লাগায়, এখানে যেভাবে শেখানো হয় সে কিন্তু অনেক বেটার হতে পারে। যার জন্য এখনও ইউএসএর এন্টারপ্রেনার যেটা মানে
আজকে ইউএসের সেকেন্ড জেনারেশন, যেটা আমেরিকার যেটা সেকেন্ড জেনারেশন, ইন্ডিয়ান আমেরিকান যারা রয়ে গেছিলো আমেরিকায়, অনেকে জিজ্ঞাসা করে তারা লাইফে কী পেলো। একটা ব্যাপার কিন্তু ভুললে চলবে না, যে ইন্ডিয়ান আমেরিকানদের সেকেন্ড জেনারেশন যারা এখানে রয়ে গেছে তারা অসম্ভব ভালো করছে। আজকে আমেরিকার প্রতিটা বড় বড় কোম্পানির ফাউন্ডার থেকে শুরু করে এই করে মানে সেকেন্ড জেনারেশন ইন্ডিয়ানদের ক্ষেত্রে, অর্থাৎ ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান আমেরিকান এবং চাইনিজ দুটোই যথেষ্ট সফল। তাদের ছেলেমেয়েরা অত্যন্ত অন অ্যাভারেজ যদি দেখি, তার ছেলেমেয়েরা এখানে যারা বড় হয়েছে খুবই ভালো করছে। মোস্ট অফ দেম হ্যাজ বিন ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার অ্যান্ড এস্টাবলিশড পিপল, বিকজ এই ইউএস এডুকেশনের সুযোগটা তারা নিতে পেয়েছেন। দে গট এ ব্যাকআপ অফ এ স্টেবিলিটি, রাইট? আমেরিকানদের মধ্যে তো 70%ই ডিভোর্স হয়ে যায়, ফলে ফ্যামিলি স্টেবিলিটি থাকে না। ছেলেমেয়েরা একটু যতই ভালো স্কুল সিস্টেম হোক না কেন, ফ্যামিলি সাপোর্ট না থাকার জন্য ছেলেমেয়েগুলো খুব একটা ভালো কিছু করতে পারে না অনেক ক্ষেত্রে। কিন্তু ইন্ডিয়ানদের ক্ষেত্রে যেহেতু ছেলেমেয়েরা পুরোপুরি ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে, আবার তার সাথে আবার ভালো সুপিরিয়র স্কুল সিস্টেম পাচ্ছে, কম্বাইনিং দ্য বোথ দে বিকাম মাচ বেটার, রাইট? সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সো ন্যাচারালি ওইটা একটা বড় ব্যাপার আছে, যে ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভাবলে ইউএস ইজ 1000 টাইম বেটার, নট টু দিস থিংস। আর চিকিৎসার কথা ভাবলে বেটার। কিন্তু ইন্ডিয়াতে লাইফ আছে, ইন্ডিয়াতে কাজ করার অপরচুনিটি নেই তা না, প্রচুর আছে, লাইফ আছে, লাইফ অনেক বেটার ইন্ডিয়াতে ইন ওয়ে, যে অনেক বেশি ফ্রেন্ড ফ্যামিলিজ কথা বলা যায়, সব কিছু আছে। বাট পিপল হ্যাভ টু মেক সামহার ব্যালেন্স, কোথায় করতে চাই। আমার কিছু যায় আসছে না, আমি দুদেশেই থাকি। জাস্ট লাস্ট 2 বছর আমি একটু 3-4 বার আসছি, তার আগে 5-6 বার আসতাম। আমি তো প্রায় 50-50 করে ফেলেছিলাম একসময়। I was enjoying both the countries. I have no problem with any.